বিসমিল্লাহির রহমানির রহিম। সীমা কিচেন ফুড। আমি আজকে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আসছি। এই যে কচুর মুখী, এটাকে কচুর মুখী বলে বা এটাকে কচুর গাঁটিয়াকে বলে। সঙ্গে নিচে আমি আলুনি পাবদা মাছ দিয়ে রান্না করি। পাবদা মাছ এখানে আমি মরিচের গুঁড়ার সাথে দিছি, কারণ অনেক সময় আছে মাছটা ভাজার সময় কিন্তু তেল ছিটকে আসে, তাই মরিচের গুঁড়া যদি ছিটকে দিয়ে দেয় তাহলে কিন্তু একটু তেল ছিটকে একটু কম আসে আর কি। তাই এখানে আমি মরিচের গুঁড়ো দিছি এবং হলুদের গুঁড়ো দিছি আর কি। আপনারা আমার ফুল ভিডিও দেখুন যে আমি কিভাবে ভাজি, কিভাবে রান্না করি। মাছগুলো ভালো যায়। এখানে আমি কিছু সয়াবিন তেল দিয়ে দিলাম। এই দেখুন, তো এখানে আমি সবগুলো মাছ দিয়ে দিই। মাছগুলো এখানে ভাজা থাক, ওই পাশে আমি তরকারিগুলো কষাতে থাকি। এই দেখুন আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, তাই আমি একে একে সবগুলো মাছ এখন আমি তুলে ফেলবো। এখন এখন আমি কিছু পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু ভাজা আছে, তাই এখানে দিলাম 1 চামচ আমি আদা বাটা। এক্সট্রা ভাবে আমি কিছু রসুন বাটা দিলাম, কারণ অনেক সময় কচুর মুখিতে কিন্তু গলা তুলতে, তাই একটু রসুনের পরিমাণ একটু বেশি দিলাম। জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো একসঙ্গে 1 চামচ। মশলা একদম না ফিরে দেয়, এখানে আমি কিছু পানি দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1 চামচ দিলাম মরিচের গুঁড়া, দিলাম আমি পরিমাণ মতন লবণ। মশলাগুলো এখানে আমি 10 মিনিটের মতন কষাইছি। দেখেন তেল ছাড়াচ্ছে, তাই এখন আমি কেটে রাখা তরকারিগুলো দিয়ে ফেলব। দেখুন, এই দেখুন আমি কষাইতেছি, সেইভাবে কষাবেন। দেখেন এটা আমি 15 মিনিটের মতন কষাইছি, তাই এখানে আমি পরিমাণ মতন কিছু পানি দিয়ে দিলাম। এই দেখেন, দেখুন আমার তরকারিটা একটু পরে তরকারিটা হয়ে যাবে, আমি তাই মাছগুলো দিয়ে দিব। এই দেখুন আমার তরকারিটা হয়ে গেছে, তাই এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দেখুন, দেখুন কত সুন্দর। দেখুন আমার পাবদা মাছ কচুর মুখী দিয়ে রান্না। দেখুন কত সুন্দরটা কালার। প্লিজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।